নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ল্যাঠা মাছ। ল্যাঠা মাছের জলাপাক বানাবো। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমি কিভাবে জলাপাক বানাচ্ছি, আর কেউ কি কখনো এই জলাপাক নাম শুনেছ কিনা, এটা আমার শ্বশুর মশাইয়ের আরজি বলতে পারো, ওনার জন্যই বানাচ্ছি। এখানে ল্যাঠা মাছ আছে 500 গ্রাম। একটা তেলাপিয়া নিয়েছি আমার ছেলের জন্য, জানি না ঠিক খাবে কি না, তবুও নিলাম, ও ল্যাঠা মাছটা খায় না। এখানে আমি বড় একটা আলু কেটে নিয়েছি, ছোট ছোট দুটো টমেটো, লঙ্কা আর আদা নিয়েছি। আর এইদিকে আছে জিরে, গোটা গরম মশলা। এটা এখন একটা মশলা বানিয়ে নেব। আর এইদিকে আমি মাছটা একদম সোজা কড়াইতে দিয়ে দিয়েছি। এই যাতে রান্না হবে আমি সেই পাত্রেই মেখে নেব। মাছগুলো দিলাম, আলুটাও দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা পেস্ট বানিয়েছি ওটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যদি চাও এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারো, বা এর সঙ্গে যদি রসুন বাটা দিতে চাও সেটাও দিতে পারো, কিন্তু আমার শ্বশুরমশাই এরকমই বলেছে, আমি সেরকমই বানাচ্ছি। কিন্তু জিজ্ঞেস করলাম পেঁয়াজ রসুন দিয়ে, বলে হ্যাঁ পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যায়, কিন্তু সবথেকে এটা ভালো লাগবে। তাই এখানে নুন হলুদও দিয়ে দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে দেব। খুব যে বেশি আমি তেল দিয়েছি এখানে তা নয়, তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমি কতটা তেল দিয়েছি। আর একটা টমেটো দিয়ে দিলাম, এর সাথে একবারে মেখে নেব। মশলার সঙ্গে একটা পেস্ট করে নিয়েছিলাম, আর একটা দিয়ে দিলাম। বেশ সুন্দর করে মাছটাকে এইভাবে মেখে নিতে হবে, যাতে মশলা, নুন, হলুদ, তেল সব কিছু ভালোভাবে মিশে যায়। এই যে মশলার বাটিটা একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এই যে মাছ আলু যে সেদ্ধটা হবে, যতটা আমার জল লাগবে আমি ততটা জলই দিয়ে দিচ্ছি এখানে। এবার গ্যাসে বসিয়ে দিলাম। এবার সবে হালকা ফুটতে শুরু করে দিয়েছে, আমি একটু নেড়ে নেব। আর এই সময় গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখো সুন্দর চারিদিকে বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। মাছগুলোকে আরেকটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখো আলুও এখানে সেদ্ধ হয়ে এসছে। এবার গ্যাসটাকে একটু কমিয়ে আস্তে আস্তে হতে দিতে হবে, যাতে পুরোপুরি আলুটাও সেদ্ধ হয়ে যায়, মাছগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো এর জলটাও কমে এসছে, ঝোলটা শুকিয়ে গেছে, বেশ দেখতে ভালো লাগছে। আর ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ভাজা মশলা আছে গোটা গরম মশলা, জিরে আর লঙ্কা, সেটাকেই আমি ভাজা মশলা করেছি, সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো। দেখো আমার রেডি ল্যাঠা মাছের জলাপাক। এরকম ধরনের মাছ বানালে কিন্তু মন্দ লাগে না। ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।